আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে, মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। তারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছে বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে কাজ করে, সব ধর্মের, সব বর্ণের, সব রাজ্যের, মনে রাখবেন। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও। ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন। ইনসাফ বাংলা থেকে আকরামুল বাগানি বলছি। সামিরুল ইসলাম দাদা বলছেন? হ্যাঁ, আপনি তো পরিযায়ী শ্রমিক এই যে ওই বোর্ডের চেয়ারম্যান এবং আপনি রাজ্যসভার একজন এমপি। তো বিগত কয়েকদিন ধরে কাশ্মীরের ঘটনার পর দেখা যাচ্ছে যে বাঙালিদের উপর, বাংলা ভাষায় যারা কথা বলছে তার অধিকাংশ সংখ্যালঘু সমাজের মানুষ, তাদের উপর যে অত্যাচার হচ্ছে উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট সহ বিভিন্ন জায়গায়, এই বিষয় নিয়ে আপনারা কি কি পদক্ষেপ নিলেন এবং কি ভাবছেন? বলি, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, যারাই বাংলায় কথা বলছে, আমার কাছে অনেক কমপ্লেনও এসছে, যারা সংখ্যালঘু নয়, নন মুসলিম সম্প্রদায়, বাঙালি যে কোনো সম্প্রদায়ের মানুষের উপরে একটা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, এটা এখন হয়তো ঘটনাটা বেশি বেড়েছে, এটা দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি শাসিত রাজ্যে বাংলার প্রতি বিদ্বেষের কারণে বাংলায় কথা বললে বাংলাদেশি একটা তকমা লাগাবার একটা চেষ্টা বরাবরই চালাচ্ছে ওরা। বিশেষ করে গুজরাটে হচ্ছে, আমরা দেখেছি ইউপি সাইডে হয়, রাজস্থানে হচ্ছে, বিজেপি শাসিত এখন রিসেন্ট উড়িষ্যাতে বিজেপি গভর্নমেন্ট আসার পর সেখানে মারাত্মক লেভেলে বেড়ে গেছে। না, কিন্তু তাদের কাছে যখন আধার কার্ড, ভোটার আই কার্ড চাওয়া হচ্ছে, সেগুলো দেখার পর বলছে এগুলো ফেক এবং জালি, তোরা বাংলাদেশি বলে অত্যাচার করছে। না, এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না যে ডকুমেন্ট দেখার পর আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো সবকিছু তো আমাদের ভারত সরকারে তৈরি করা, ঠিক আছে। এগুলো দেখার পরেও যদি বাংলায় কথা বললে যদি বাংলাদেশি টিকিট দেওয়া হচ্ছে, সেটাই আমি বলতে চাইছি যে বাংলার মানুষের প্রতি বিদ্বেষের কারণে এটা হচ্ছে। এবং আমাদের দিক থেকে যেটা করা হয়েছে, আমি তো বেশি কথা প্রচারে বিশ্বাসী নই, যে আমি ওই 8 দিন আগে থেকে বিভিন্ন কমপ্লেন আসতে লাগে। তালিকা হওয়ার পর থেকে প্রচুর গুজরাটে বিশেষ করে কয়েকশো জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। সেটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা গুজরাটে আমাদের যারা অফিসার আছে তারা জানায়, আমি পার্সোনালি অনেক জায়গাতে টপ লেভেলে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে ফোন করা হয়, এবং যখন পুরো ব্যাপারটা যখন জানানো হয় তখন কয়েকশো জনকে ছেড়ে দেয়। প্রচুর কমপ্লেনও আছে আমার কাছে, 100 জনের উপর 100টা গ্রুপ থেকে কমপ্লেন আছে। 100টা গ্রুপ পার গ্রুপ একজন নয়, কোনো গ্রুপে 20 জন আছে, 25 জন আছে, 30 জন আছে, এরকম করে প্রত্যেকটা গ্রুপ থেকে কমপ্লেন করা হয়েছে। এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা সঙ্গে সঙ্গে, যেমন ধরুন বেঙ্গলের ডিজি, গুজরাটের ডিজিকে জানালো, ঠিক আছে, আমাদের দিক থেকে জানানো হলো, নানা দিক থেকে প্রেশার দেওয়ার পর এখন অব্দি আমাদের কাছে আর কোনো রেকর্ড নেই। রিসেন্টলি একটা কমপ্লেন ছিল, সেটাও কালকে ছেড়ে দিয়েছে। না, আমাদের সঙ্গে অনেকেই দাদা গুজরাটের সুরাট থেকে, আপনার উত্তরপ্রদেশ থেকে বা এই বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার তারা যোগাযোগ করছে, দাদা আমরা খুব বিপদে আছি। তো তারা এই আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে করবে, কিভাবে আপনাদেরকে জানাবে? হেল্পলাইন নাম্বার আছে তো। আচ্ছা, হেল্পলাইন নাম্বারটা একটু যদি বলে দেন। হ্যাঁ, নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি আমার। ঠিক আছে, আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, তারপর হেল্পলাইন নাম্বার আছে। তাছাড়া বিভিন্ন, আমি তো যেহেতু 10-12 বছর ধরে পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করি, এখন কোভিডের আগে তো সেভাবে কাউকে দেখাও যায়নি পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করতে, যেহেতু পুরানো অনেক সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি, তাদেরকেও পথে নামিয়েছি। বিভিন্ন সংগঠন যারা পরিযায়ী শ্রমিক নিয়ে মোটামুটি 8 বছর 10 বছর আমার সঙ্গে কাজ করেছে, তারাও প্রচুর ভাবে পেছন থেকে কাজ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বেশি প্রচার করি না তো বলে অনেকে বুঝতে পারে না। বিভিন্ন পার্টি রিপ্রেজেন্টেটিভ আমার কাছ থেকে হেল্প নিয়েছে, প্রত্যেকে আমি হেল্প করে দিয়েছি। যারা লিস্ট দিয়েছে আমাকে যে এই লিস্টে এরা এখানে অ্যারেস্ট আছে, যেমন আমি একটা সবাইকে যেটা বলেছিলাম যারা পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করে বিভিন্ন সংগঠন, এবং আপনাদেরকে বলছি যে একটা মেসেজ সিম্পল, ধরুন কোনো একটা গুজরাটে কোনো জায়গাতে অ্যারেস্ট করে রেখেছে অন্যায়ভাবে, নাম, ফোন নাম্বার, কোন থানাতে অ্যারেস্ট করেছে, কতজনকে আছে, এরকম যদি একটা লিস্ট দেওয়া হয় আমাকেও যদি পার্সোনালি করা হয়, তো সঙ্গে সঙ্গে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে নিচ্ছি। প্রচুর জনকে ছাড়ানো। আপনাদের সঙ্গে যোগাযোগ করার কি ওই একটাই নাম্বার, ওই যে হেল্পলাইন নাম্বার? একটা নাম্বার আছে, বিভিন্ন গণসংগঠনের নাম্বার দিয়েছি, সেগুলো আমার কাছে ঘুরে আসে, ঠিক আছে। আমার যারা
আমার নাম্বারও পাবলিক হয়ে আছে অনেক জায়গাতে, ঠিক আছে। আমার নাম্বারও আপনারা পাঠিয়ে দিবেন, যারা বিভিন্ন অর্গানাইজেশনে হেড আছে তারা, কিংবা যারা এই নিয়ে কাজ করে, তার প্রত্যেকে আমার নাম্বার যারা, তারা প্রত্যেকে আমার সঙ্গে অনবরত কন্ট্যাক্ট করছে কিংবা জানিয়ে দিচ্ছে। মানে এমন নয় যে ই করতে পারছে না। এবং সেকেন্ড যেটা হচ্ছে, যেটা দেখা যায়, যেটা বলতে যাচ্ছিলাম, যে বিভিন্ন বস্তি, বাঙালি বস্তিগুলো ওরা ভাঙছে, ঠিক আছে। এটা একদম 2-3 দিন আগে বিবিসি রিপোর্ট, বলছি 2-3 দিন নয়, এটা ভুল খবর। এটা 2 মাস আগে থেকে হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমি তখন আগেবার তখন দিল্লিতেও ছিলাম আমি, এবং হরিয়ানার সাইডে কিছু, নয়ডা কিছু সাইডে, হরিয়ানা কিছু সাইডে ওরা বস্তি ভাঙছে। ওরা হরিয়ানা ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটা নোটিশ পাঠিয়ে দিল। আমি ওদেরকে পার্সোনালি যোগাযোগ করেছি, কেন এরকম করছেন। এবং ওরা বলছে এটা সরকারি জায়গা, সরকারি জায়গাতে বসে আছে। এবার সেখানেও এটা তো আর বাংলার মতো অত মানব দরদি এরা নয়, ঠিক আছে। সরকারি নোটিশ আছে, আপনি কি কেন মানে এটা ইন্টারফেয়ার করতে পারেন না, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে বাংলায় যারা কথা বলছে তাদের প্রত্যেকের প্রতি একটা বিজেপি, একটা মানুষের মধ্যে, বিজেপি শাসিত রাজ্যের মানুষের প্রতি একটা মানে ঘৃণার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। আমাদের বাংলাতে কাজ করে, আমাদের বাংলার বাইরে গেছে, আমরা তন্ন করে রেজিস্ট্রেশন করে 22 লাখ পেয়েছি। আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, 5 থেকে 6 গুণ, 1.5 কোটির কাছাকাছি লোক কিন্তু বাংলাতে কাজ করে। বাংলার মানুষ কখনো অন্য রাজ্য থেকে যারা কাজ করতে এসছে তাদেরকে আমরা আপন করে নিই। ভারতবর্ষের সংবিধান কি বলে, যে কোনো মানুষ যে কোনো রাজ্যে কাজ করতে যেতে পারে, যে কোনো মানুষ। আমাদের বাংলাতে যারা আছে তাদেরকে আমরা আপন করে নিই, এবং আপন করে নেওয়াটা একদম ভারতীয় নাগরিক হিসেবে কর্তব্য, ঠিক আছে। কিন্তু যখন বাংলা থেকে যাচ্ছে তখন কিন্তু মানে যেভাবে অন্যায় করা হচ্ছে, আমি যে কোনো পার্টি, ধর্ম, বর্ণ বাদ দিয়ে প্রত্যেককে সোচ্চার হওয়া উচিত। কিছু শ্রেণীর লোককে দেখছি যে কেন বাংলা থেকে কেন বাইরে যাবে বলা হচ্ছে, তারা জানেই না যে পরিযায়ী শ্রমিক কিন্তু আজকে তৈরি করা নয়। পরিযায়ী শ্রমিকটা কখন তৈরি হয়েছিল, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতবর্ষে আসে, তখন বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে যাতায়াত, মানে যারা যেখানে, যেমন ধরুন রাজমিস্ত্রি, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের মুরাডইয়ের পোর্শনে যে রাজমিস্ত্রি, ভারতবর্ষে কোথাও এরকম নিপুণ রাজমিস্ত্রি পাওয়া যাবে না। ওরা যদি অন্য স্টেটে না যায়, বেঙ্গলে যারা সবের থেকে পরিশ্রমের যে কাজগুলো বিহার, উড়িষ্যা, ইউপি লোকরা করে এখানে এসে, কিন্তু জুট মিল যদি আমি দেখি, আমি যদি ওই ট্যাক্সি চালক দেখি, যে কুলির কাজগুলো যদি আমি দেখি, ঠিক আছে। মানে আমাদের মানে বেঙ্গল কিংবা উড়িষ্যা কিংবা গুজরাট তো আমাদের আলাদা দেশ নয়। আমাদের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের। আমাদের স্টেট গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু আজকেও প্রেসের সামনে বলেছে, সবাইকে সে অ্যাপিল করেছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বদমাশি করে এটা করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষকে বিজেপির লিডার দেখে কোশ্চেন করা উচিত যে কেন এইভাবে মানে বাংলা লোককে মারা হচ্ছে, তোমরা কেন কিছু করছো না। তারা তো পুরোপুরি একদম উস্কাচ্ছে আরো, তাই নয় কি? ঠিক আছে, আর কিছু? এবং বিষয়টা হলো যে আপনি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যে পুলিশ যাদেরকে আটক করছে ভুয়ো, তাদের জন্য আপনারা হেল্প করছেন, অনেককে ছাড়িয়েও নিয়ে এসছেন, এবং আপনাদের এই আবেদনের পরে আর কোনো ঘটনা তেমন ঘটেনি। কিন্তু যেটা দেখা যাচ্ছে দাদা, রাস্তায় সাধারণ পাবলিক, গেরুয়াপন্থী বলে মনে হচ্ছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তারা আরএসএস বিজেপির কর্মী, তারা ধরে ধরে এই যে অত্যাচার করছে। এই দেখুন আমরা কি করতে পারি, একটা রাজ্য সরকারে এটা কি করতে পারে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে পারে। একদম আমরা যেটা করতে পারি, ইউনিয়ন গভর্নমেন্ট মানে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে পারি। আমি অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান, আপনারা খুঁজে দেখবেন ভারতবর্ষের পার্লামেন্টে, রাজ্যসভাতে আমি ছাড়া সেইভাবে কেউ পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যসভাতে বলেনি। আমি 3 থেকে 4 বার বলেছি পরিযায়ী শ্রমিক নিয়ে। আমার যে কোশ্চেন, আমি পাবলিক করি না বলে এগুলো জানে না অনেকে, আমি যে কোশ্চেন গুলো করেছি আমার মানে 1.5 বছর পার্লামেন্টেরিয়ান পিরিয়ডে আমি যা কোশ্চেন করেছি পার্লামেন্টে, তার 40% শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে, ঠিক আছে। আমরা পার্লামেন্ট ম্যাক্সিমাম জায়গা ওটা জানিয়ে দিয়েছি, অনেকবার বারবার বলেছি। আমি বারবার অত্যাচার হচ্ছে সেটা বলেছি, আমি ভিডিওগুলো পাঠাচ্ছি, আমি যে বারবার অত্যাচার করা হচ্ছে, বাংলায় কথা বলার জন্য বারবার অত্যাচার করা হচ্ছে, আর বন্ধ করা উচিত। 22টা ভাষায় যে কোনো মানুষ যে কোনো এত কথা বলতে পারে, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি রিসেন্ট আবার আমাদের একটা এমপি পাঠানো চিঠি করেছিল, আমি একটা চিঠি করেছি, ঠিক আছে। আমাদের স্টেট গভর্নমেন্টে চিঠি করছে, সিএম নিজে গুজরাটের সিএম কে ফোন করেছে, বিভিন্ন জায়গাতে জানিয়েছে,
অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইউনিয়ন গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জানানো হচ্ছে। একটা রাজ্য সরকারের যা যা করা উচিত সবই তো করছে। এবং আমরা এটাও অ্যাপিল করছি আমি আপনাদের মাধ্যমে, কোনো যদি পরিযায়ী শ্রমিক, আমি বারবার অ্যাপিল করেছি এর আগে, যে কেউ যদি বাইরে থাকতে অস্বস্তি বোধ হয় তারা এখানে আসুক। আমাদের এখানেও কিন্তু অনেক কাজের একটা ডেটা ব্যাংক তৈরি আছে, এবং তাদেরকে আমরা মাঝে মধ্যে আমরা বলি যে আপনারা ধরুন এখানে যেমন পথশ্রী কাজ আমাদের, কিংবা কেউ যদি লোন নিয়ে যদি ব্যবসা করতে চায় সবই কিন্তু করে দেওয়া যাবে, বারবার বলেছি আমরা। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করুক আমাদেরকে। আমাদের টোল ফ্রি নাম্বার চালু আছে, মানে টোল ফ্রি নাম্বারে বলুক, আমাকে বলুক, আমাদের যারা জেলায় জেলায় কমিটি তৈরি আছে সেখানে বলুক। ঠিক আছে, এমন তো নয় যে কেবল একটা জায়গাতে অপশন আছে, আমাদের জেলায় জেলায় কমিটি তৈরি আছে শুধু সরকারি ভাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, যে যেহেতু মানে আমি প্রচারটা খুব একটা করি না তো বলে অনেকে হয়তো মানে সেভাবে কিছু করছে মানে মানে কিন্তু আমি বলছি যে একটাও দেখাক যে এখন জেলে ঢুকে আছে। ঠিক আছে, আমরা যেভাবে পেছন থেকে কাজটা করেছি না, মানে মানে এটা আমি জাস্ট, আমার কাছে প্রত্যেক লিস্টও আছে যে কাজ, মানে 100টার উপরে কমপ্লেন এসেছিল, 100টা গ্রুপে প্রত্যেকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমরা করেছি। যে কোনো সাধারণ মানুষ, যে কোনো সাধারণ পরিযায়ী শ্রমিক আমাকে ফোন করলে মেজরিটি টাইম আমাকে পেয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাকে পাই। ঠিক আছে, আপনারা যেটা বলুন, টোল ফ্রি নাম্বারে ফোন করুন। আপনাদের কাছে যদি কোনো রকম ইস্যু থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস জানিয়ে দিন, অ্যাকশন নিয়ে নেওয়া হবে। এবং এটা শুধু মানে রাজ্য সরকার কিংবা কোনো পার্টিকুলার একটা এমপি কিংবা কোনো একটা বোর্ডের ম্যাটার নয়, যেহেতু বিদ্বেষটা ছড়াচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তার জন্য আপামর প্রত্যেকটা বাঙালি সম্প্রদায়ের যেনারা আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদের প্রত্যেককে কিন্তু আওয়াজ উঠানো উচিত। ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে মুসলিম নয়, নন মুসলিম ট্রেনের মধ্যে পিটাচ্ছে। আমার কাছে 6 মাস আগে একটা কমপ্লেন এসেছিল, হরিদ্বারে একটা আমাদের বেঙ্গল থেকে গেছিল হরিদ্বার একটা পুণ্যার্থী, তাকেও মাছ খাই বলে পিটাচ্ছে। মানে এটা হচ্ছেটা কি? এবং আমি রিসেন্ট আমার সঙ্গে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক নিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে, তারা শুধু মুসলিম নয়, অনেক নন মুসলিমকেও পিটাচ্ছে। দিল্লিতে দেখলাম কিছু ভিডিও, উড়িষ্যাতে একজনকে রিসেন্ট একটা ভিডিও আমার কাছে কালকে এলো, সেও মুসলিম ছিল না। মানে এমন নয় যে বাঙালি মুসলিম, শুধু বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাংলা কথা বললেই এরকম করছে ওরা। ঠিক আছে, সেটা আবার রিসেন্ট আমি আবার পার্লামেন্টে আবার অবশ্যই আমরা এটাকে তীব্রভাবে প্রতিবাদ জানাবো, পার্লামেন্টটা খুলুক। এবং চিঠি তো অলরেডি জানিয়েছি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে।